আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা। দীর্ঘ লম্বা বিরতির পর আজকে ক্লাস নম্বর ৪৫ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ক্লাস নম্বর ৪৫ এবং ক্লাস নম্বর ৪৬ আমরা ফেল দিয়ে কিভাবে মানুষকে প্রশ্নমূলক কথা বলবো তার ভঙ্গিমা শিখব। আমি দেখলাম, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের একটু প্রশংসা করে নিই। বিশ্বজাহানের প্রতিপালক, যার কাছেই আমাদের প্রত্যাবর্তন, সেই রব্বে কারিমের সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ সালাম শান্তি রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি দেখলাম একজন ঘর থেকে বের হলো। আমি বুঝতে পেরেছি একজন ছেলে বের হয়ে চলে গেল। আমি জানি না তার নাম, মানে ছেলেটার নাম জানি না। আমি এখন প্রশ্ন করছি, কে ঘর থেকে বের হয়েছিল? আমি বুঝেছি একজন ছেলে। তে বের হয়েছিল এর আরবি কি? খরাজা, খরাজাত, খরাস্তা, খরাস্তি, খরাস্তু, অনেক কটা আছে, এক একজনের জন্য এক এক রকম। তো একজন ছেলে বের হয়ে চলে গেল, মানে সে আমার কাছে আর নেই, গয়েব, তাহলে খরাজা। এখন কে ঘর থেকে বের হয়েছিল, এই বাংলাটুকুর আরবি করার জন্য আমরা করব কি? প্রথমে কে, দেখেন কে নিচে আমি এক লিখে রেখেছি, মানে কের আরবিটা আমরা প্রথমে করব, ১ নম্বরে করব। তারপরে বের হয়েছিল এইটুকুর আরবি আমরা ২ নম্বরে করব। আর ঘর থেকে এইটুকুর অংশের আরবি আমরা ৩ নম্বরে করব। এবার আপনাদেরকে মনে করিয়ে দিই, এই দুটো জিনিস আমরা অনেকে গুলিয়ে যাই। আমরা যখন বলবো মান, এই মান মানে হলো কে, আর মিন, মিন মানে হলো থেকে। ওকে, তাহলে এখানে কে ঘর থেকে বের হয়েছিল, মান না মিন? অবশ্যই মান। দেখেন মান প্রথমে লিখে দিলাম। এবার ঘর থেকে বের হয়েছিল আরবি আমরা ২ নম্বরে করব। তাহলে বের হয়েছিল আরবি হবে এখানে একজন ছেলের ক্ষেত্রে, সে গয়েব, আমার কাছে নেই, খরাজা। মেয়ে ছেলে হলে বলতাম খরাজাত। একটু পরে আমি আসছি। তাহলে মান খরাজা। এবার ঘর থেকে মিনাল বাইতি, মিনাল বাইতি। এবার দেখেন আরবি হয়ে গেল আমার। কে ঘর থেকে বের হয়েছিল? মান খরাজা মিনাল বাইতি। কে মাদ্রাসা থেকে বের হয়েছিল? মান খরাজা মিনাল মাদ্রাসাতি। ওকে, বুঝে ফেললেন? এখন এটার উত্তর আপনি বলছেন যে খালেদ বের হয়েছিল, তা আপনি কি বলবেন? খরাজা খালিদুন। আরেকটু বড় করে যদি বলেন যে খালেদ ঘর থেকে বের হয়েছিল, খরাজা খালিদুন মিনাল বাইতি। এবার এইখান থেকে আমি অন্যভাবে প্রশ্ন করার চেষ্টা করছি, মানে আমি দেখলাম ঘর থেকে একটা মেয়ে বের হয়ে চলে গেল। এখন আমি প্রশ্ন করছি কে ঘর থেকে বের হয়েছিল? ঠান্ডা মাথায় ভাববেন। আমি জানি একজন মেয়ে বের হয়েছিল, এখন প্রশ্ন করছি কে ঘর থেকে বের হয়েছিল। এইখানে কে ঘর থেকে বের হয়েছিল, এইখানে আমার ২ নম্বর অংশে এ বের হয়েছিল আরবিটা আর আমি খরাজা বলতে পারবো না, তখন বলবো আমি খরাজাত, খরাজাত। কিন্তু আমি জানি একটা মেয়ে বের হয়েছিল। এবার আরবি তাহলে কী হবে? মান খরাজাত মিনাল বাইতি। আমি জানি একটা মেয়ে বের হয়েছিল, তখন আমি জিজ্ঞেস করব কে ঘর থেকে বের হয়েছিল? মান খরাজাত মিনাল বাইতি। তখন একজন হয়তো উত্তর দিল যে খরাজাত আয়েশাতা, খরাজাত ফাতিমাতা, খরাজাত জাইনাবা, জাইনাব বের হয়েছিল। ভুল বললাম, না তুগুলো হবে, খরাজাত আয়েশা তু। ওকে, খরাজাত ফাতেমা তু, খরাজাত জাইনাবু, এইভাবে উত্তরটা দেবে। তাহলে কে ঘর থেকে বের হয়েছিল আমি কিন্তু সুন্দরভাবে কোনটার আরবি আগে করবেন, কোনটার আরবি পরে করবেন, ১, ২, ৩ করে এভাবে লিখে রেখেছি, যাতে সর্ব টাইপের বা সর্বমেধা, যত ধরনের মেধা আছে সব মেধারী মানুষই যাতে এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝে
আরবি করতে পারে। তারপরে দেখেন, বেলাল কি বসেছিল? তো এখন একটু ঠান্ডা মাথায় দেখেন, ভাবেন, যখন বলবো বেলাল কি বসেছিল, যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না আপনি দিলেও চলবে। বেলাল কি বসেছিল, আপনি উত্তর দিলেন হ্যাঁ, আমার মন সন্তুষ্ট। আবার প্রশ্ন করলাম বেলাল কি বসেছিল, হয়তো বসেনি, তো আপনি বললেন না। তো যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা নাই দেওয়া যায়, সেক্ষেত্রে কি এর আরবিটা আমরা হাল বলি, হাল। ওকে, তো এইটা না আমরা আগে আরবি লিখব বা বলবো। কি এর আরবি হবে সর্বপ্রথমে হাল। এবার বেলাল বসেছিল, সিম্পলি ভাবেন বেলাল বসেছিল আরবি কী হবে? জালাসা, জালাসাত, জালাস্তা, জালাস্তি, জালাস্তু। জালাসা হবে বেলালের জন্য, তো জালাসা বিলালুন, জালাসা বিলালুন। দেখেন, এই আপনি যদি কিটা ভুলে যান, আপনাকে প্রশ্ন করি বেলাল বসেছিল, বললাম যে আরবি বলেন, বেলাল বসেছিল, আপনি তো বলতেন যে জালাসা বিলালুন। এখন বেলাল কি বসেছিল, কি জন বললাম, আর যে প্রশ্ন উত্তর হ্যাঁ কিংবা নাই দিতে পারবেন, সেই কিটার আরবি হবে হাল। তো হাল জালাসা বিলালুন, বুঝতে পারলাম। এবার আপনি উত্তর দিচ্ছেন যে হ্যাঁ বসেছিল, নাম জালাসা, হয়ে গেল। হ্যাঁ বসেছিল মানে সে বসেছিল, নাম জালাসা। আচ্ছা, এটা যদি বলতাম, ঠান্ডা মাথায় ভাবেন তো, আমি যদি বলতাম ফাতেমা কি বসেছিল, আরবি কী হবে ভাবেন। ভিডিওটা প্রয়োজন একটু থামিয়ে দেন। ফাতেমা কি বসেছিল? নিশ্চয় ভিডিও থামিয়ে আপনারা ভাবলেন আরবিটা হবে হাল জালাসাত ফাতেমা। তো আচ্ছা, আবারও বলি এখান থেকে, যে তুমি কি বসেছিলে, আরবি কী হবে? হাল লাগিয়ে দেন প্রথমে, হাল, একদম সিম্পল। তুমি বসেছিলে আরবিটা বলে দেন জালাস্তা, হয়ে গেল হাল জালাস্তা। তুমি কি বসেছিলে, একটা মেয়ে ছেলেকে আমি বলছি তুমি কি বসেছিলে, আরবি হবে হাল জালাস্তি। আমি নিজেকে বলছি, আর আমি কি বসেছিলাম, হাল জালাস্তু, হাল জালাস্তু, আমি কি বসেছিলাম। আপনাকে আমার মতন করে বিভিন্ন ভঙ্গিমা ভাবতে হবে, যে বেলালের জায়গায় ফাতেমা থাকলে কী হবে, তুমি থাকলে কী হবে, আমি থাকলে কী হবে, আরবিটা কোথায় কী পরিবর্তন হচ্ছে একটু ভাববেন, ইনশাল্লাহ পারবেন। আর আল্লাহ আরবি ভাষাকে সহজ করেছেন, আপনার জন্য আরবি সহজ হবেই হবে ইনশাল্লাহ। এরপরে 3 নম্বর বাক্যটা খেয়াল করুন, সে কি স্কুল গিয়েছিল? সে মানে আমার পাশে নেই, এটা গয়েব। তাহলে গিয়েছিল আরবিটা ভাবেন, জাহাবা, জাহাবাত, জাহাবতা, জাহাবতি, জাহাবতু, মনে পড়ছে? তাহলে দেখেন, সে কি স্কুল গিয়েছিল। আচ্ছা, এই প্রশ্নের উত্তর কি আপনি হ্যাঁ কি মানে বলতে পারবেন না? সে কি স্কুলে গিয়েছিল? তো আপনি যদি এটা ভুলে যান, এই কিটুকুটা সিম্পল আরবি করেন, সে স্কুলে গিয়েছিল। তাহলে সে গিয়েছিল আরবি, সে আরবি আমার লিখতে হয় না, জাস্ট জাহাবা বললি সে গিয়েছিল হয়ে গেল। তা জাহাবা হয়ে গেল, এখানে স্কুল হয়ে গেছে, স্কুলে লিখলে ভালো লাগতো, যে সে স্কুলে গিয়েছিল, জাহাবা ইলাল মাদ্রাসাতি, জাহাবা ইলাল মাদ্রাসাতি। এখন কি লাগিয়ে দিয়েছি, তো কিটা আপনি প্রথমে বলে দেন 1 নম্বরে। দেখেন, ওই জন্য আমি কে নিচে এক লিখে রেখেছি। তো কে এর আরবি আপনি প্রথমে বলে দেন হাল। তা বাকিটা সিম্পল, সে স্কুলে গিয়েছিল, জাহাবা ইলাল মাদ্রাসাতি, জাহাবা ইলাল মাদ্রাসাতি। তাহলে হাল জাহাবা ইলাল মাদ্রাসাতি, সে কি স্কুলে গিয়েছিল? তো উত্তরটা একজন দিচ্ছে হ্যাঁ ভাই, সে স্কুলে গিয়েছিল। তার নাম জাহাবা মানে সে গিয়েছিল, কোথায় গিয়েছিল? ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসাতে বা স্কুলে, সে স্কুলে গিয়েছিল। আচ্ছা, এটাই আপনাকে প্রশ্ন করি, দরকার হলে ভিডিওটা থামিয়ে দেবেন, উত্তরটা নিজেই ভাববেন, তুমি কি স্কুলে গিয়েছিলে? নিশ্চয় ভেবে ফেলেছেন। উত্তরটা কী হবে, মানে আরবি অনুবাদটা কী হবে? তুমি কি স্কুলে গিয়েছিলে, আরবি হবে হাল জাহাবতা ইলাল মাদ্রাসাতি। তা আমি যদি বলি তুমি কি স্কুলে গিয়েছিলে, তো যে আমার সামনে আছে সে তো বলবে হ্যাঁ ভাই আমি স্কুলে গিয়েছিলাম, হ্যাঁ আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে আমি স্কুলে গিয়েছিলাম, উত্তর কী হবে? নাম মানে হ্যাঁ আমি স্কুলে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম আরবি একসাথে বলে দেন জাহাবতু। এবার স্কুলে ইলাল মাদ্রাসাতি, উত্তর হয়ে গেল। তুমি কি স্কুলে গিয়েছিলে, আরবি হাল জাহাবতা ইলাল মাদ্রাসাতি, হ্যাঁ আমি স্কুলে গিয়েছিলাম, নাম জাহাবতু ইলাল মাদ্রাসাতি। শিখে ফেললেন।
নেক্সট 4 নম্বর দেখেন, তুমি কোথা থেকে বের হয়েছিলে? তুমি কোথা থেকে বের হয়েছিলে? এটা একটু সাবধানে শিখবো আমরা। দেখেন, কোথা থেকে, এই থেকের আরবিটা আমরা সর্বপ্রথমে লিখব। 1 নম্বরে আমরা আরবি লিখব থেকে, তাহলে থেকের আরবি হলো মিন। 2 নম্বর আরবি লিখব কোথা, মানে কোথা মানে কোথায়, কোথায় আরবি কী গো? আয়না। তাহলে মিন আয়না মানে হলো কোথা থেকে। 1 2 হয়ে গেল। এবার দেখেন, তুমি নিচেও 3 লেখা আছে, আর বের হয়েছিলে এটার নিচেও 3 লেখা আছে। ভয় পাওয়ার কিছু নাই। তুমি বের হয়েছিলে এর আরবি মাত্র একটাই ওয়ার্ড, একটাই শব্দ, সেটা হলো খরাজতা। মনে পড়ছে? খরাজা, খরাজাত, খরাস্তা, খরাস্তি, খরাস্তু। তো খরাস্তা মানে হলো তুমি বের হয়েছিলে। তাই তুমি নিচেও 3 লিখেছি, বের হয়েছিল তার নিচেও 3 লিখেছি। মানে তুমি বের হয়েছিলে এত বড় কথাটা জাস্ট একটা শব্দ আরবিতে লেখা যায়, সেটা হলো খরাস্তা। তাহলে আরবি কী দাঁড়ালো? তুমি কোথা থেকে বের হয়েছিলে? মিন আইনা খরাজতা। তো একজন উত্তর দিচ্ছে, দেখো আমি যখন কাউকে বললাম তুমি কোথা থেকে বের হয়েছিলে, তুমি বলছি মানে আমার সামনে আছে হাজির, তো সে তো বলবে যে আমি অমুক জায়গা থেকে বের হয়েছিলাম। তো দেখেন কি উত্তর দিচ্ছে, খরস্তু, আমি বের হয়েছিলাম, মিন বাইতিহি, তার বাড়ি থেকে, আমি তার বাড়ি থেকে বের হয়েছিলাম, খরস্তু মিন বাইতিহি। আচ্ছা, এই বাক্যটা আপনাকে যদি আমি বলি যে সে কোথা থেকে বের হয়েছিল, ভিডিও থামিয়ে নিজে নিজে ভাবেন, সে কোথা থেকে বের হয়েছিল? নিশ্চয় ভিডিও থামিয়েছেন। আরবি হবে মিন আইনা খরাজা, হয়ে গেল। মিন আইনা খরাজা, সে কোথা থেকে বের হয়েছিল? তো একজন উত্তর দিল, সে মাদ্রাসা থেকে বের হয়েছিল, সে মাদ্রাসা থেকে বের হয়েছিল। আরবি কীভাবে বলেন? খরাজা মিনাল মাদ্রাসাতি, খরাজা মিনাল মাদ্রাসাতি। আমি কোথা থেকে বের হয়েছিলাম? তাড়াতাড়ি বলেন, আমি কোথা থেকে বের হয়েছিলাম? আমি কোথা থেকে বের হয়েছিলাম? আরবি হবে সিম্পল, মিন আইনা, কোথা থেকে, খরজতু, হয়ে গেল। মিন আইনা খরজতু, আমি কোথা থেকে বের হয়েছিলাম? তাই অ্যান্সার আমি নিজেই বলছি যে আমি অমুক জায়গা থেকে বের হয়েছিলাম। খরজতু মিনাল মসজিদি, আমি মসজিদ থেকে বের হয়েছিলাম। খরজতু মিনাল মসজিদি, আমি মসজিদ থেকে বের হয়েছিলাম। তারপর নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে বোঝাতে চাইছি। এরপরে দেখেন, আমি কোন দিকে গিয়েছিলাম? জাহাবা মানে যাওয়া বা গিয়েছিল, হ্যাঁ এমনটা, হ্যাঁ। তো জাহাবার শিকাগুলো আসবে, জাহাবা, জাহাবাত, জাহাবতা, জাহাবতি, জাহাবদু, এভাবে। দেখেন, আমি কোন দিকে গিয়েছিলাম, এখানে আমরা দিকের আরবিটা 1 নম্বরে লিখবো। দিকের আরবি হলো ইলা। কোন, এই কোনটা মানে কোথায় দিকে, হ্যাঁ, কোন দিকে মানে কোথার দিকে গিয়েছিলাম, হ্যাঁ। তো কোনের আরবিটা কিন্তু আয়না। তো কোন দিকে, ইলা আইনা, ইলা আইনা, কোন দিকে হয়ে গেল। এবার দেখেন, আমি গিয়েছিলাম জাহাবতু, তুমি গিয়েছিলে জাহাবতা, একটা মেয়ে ছেলেকে যদি বলি জাহাবতি। তো আমি কোন দিকে গিয়েছিলাম, ইলা আইনা জাহাবতু, নিজেই উত্তর দিয়েছি। সরি, আমি একজনকে জিজ্ঞেস করছি, আমার সামনে আছে, ওকে বলছি আমি কোন দিকে গিয়েছিলাম, ইলা আইনা জাহাবতু। তো ওই লোকটাও যে আমার যে সামনে আছে, সে বলছে তুমি বাজারের দিকে গিয়েছিলে। তো উত্তরটা কীভাবে দেবে? তুমি গিয়েছিলে, তার মানে জাহাবতা বাজারের দিকে, ইলা সুকি, ইলা সুকি, জাহাবতা ইলা সুকি। বুঝতে পারলাম? এখানে দুটো শব্দ আমরা শিখে রাখবো। এই হুনা, হুনা মানে হলো এখানে, আর হুনাকা, হুনাকা মানে হলো সেখানে। ওকে। এবার দেখেন, এই একটা বাক্য এখানে আমরা দেখি, তুমি কি সেখানে খেলেছিলে? দেখেন, এই কিটা কিন্তু আমরা হ্যাঁ কিংবা না উত্তর দিতে পারবো। তুমি কি সেখানে খেলেছিলে? তো আমরা বলবো হ্যাঁ কিংবা না। তো হ্যাঁ না বলার জন্য যে কি আসে সেইটার আরবি হলো হাল, সেইটার আরবি হলো হাল। তো তুমি কি সেখানে খেলেছিলে, হালটা বসিয়ে দিলাম প্রথমে। এবার দেখেন 1 নম্বরে কি এর আরবি হয়ে গেল। এবার বাকি অংশ, তুমি খেলেছিলে, দেখেন তুমি খেলেছিলে, তুমি নিচের 2 লিখেছি, খেলেছিলে নিচেও 2 লিখেছি, মানে তুমি খেলেছিলে এটা একটা মাত্র শব্দই হয়ে যাবে। তাহলে লাইবা, লাইবাত, লাইবতা, লাইবতি, লাইবতু, মনে পড়ছে? তো তুমি খেলেছিলে, তাহলে লাইবতা। তাহলে হাল লাইবতা, সেখানে, হুনাকা, হুনাকা, হাল লাইবতা হুনাকা, তুমি কি সেখানে খেলেছিলে? তো আমার সামনে যে আছে তাকে তো আমি তুমি বলবো। তো সে বলছে হ্যাঁ,
আমি সেখানে খেলেছিলাম। তো উত্তরটা হলো নাম লাইবতু। দেখেন লাইবতু হয়ে গেল, আমি খেলেছিলাম হুনাকা সেখানে। তো নাম লাইবতু হুনাকা। এখান থেকেও একটা প্রশ্ন আমরা নিজে নিজে ভাবি যে সে কি এখানে খেলেছিল? ভিডিও থামিয়ে দেন, পজ করেন, নিজে নিজে ভাবেন সে কি এখানে খেলেছিল আরবি কী হবে? নিশ্চয় আপনারা ভেবে নিয়েছেন। আরবি হবে হাল লাইবা। এখানে বলেছি তাহলে হুনা, হাল লাইবা হুনা, হাল লাইবা হুনা। আচ্ছা মেয়ে ছেলে যদি বলতাম তো হাল লাইবাত হুনা, সে কি এখানে খেলেছিল? তো একজন উত্তর দিল হ্যাঁ সে এখানে খেলেছিল। নাম লাইবা হুনা, নাম লাইবা হুনা, হ্যাঁ সে এখানে খেলেছিল। তো এরপরে আর কিছু নাই, এখানে আজ পর্যন্ত আজকের ক্লাস এতটুকুই। ক্লাস নম্বর 45 শেষ হলো। আমি মনে হয় আপনাদের বোঝাতে পারলাম, ইনশাল্লাহ আপনারা বুঝবেন। আল্লাহ আমাদের সাহায্য করুক। ক্লাস শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম।